হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমাদের স্টার্ট উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। আজ তোমাদের মাধ্যমিক 2025-এ অঙ্কে উপপাদ্য আসার মতো কিছু কোশ্চেন বলে দেবো। তোমরা এগুলো করলে কিন্তু কমন 100% নিশ্চিত। অর্থাৎ এই খুশিতে তোমরা কিন্তু একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো। নিত্য নতুন ইনফরমেশনমূলক ভিডিও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত সাজেশন, চাকরি বাকরি সংক্রান্ত খবর কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। যাই হোক, তোমরা কিন্তু মাধ্যমিক 2025-এর অঙ্ক মাত্র 3টি উপপাদ্য বলে দেবো। তার মধ্যে থেকে সাজেশন করে আমি একটি বলে দেবো। এই একটার মধ্যে কিন্তু তোমরা কমন পেতে চলেছো। এই খুশিতে তোমরা একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। অর্থাৎ পুরো ভিডিওটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল। লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কিছু কোশ্চেন বলে দেবো লাস্ট একদম ভিডিও শেষে গিয়ে। তোমরা কিন্তু এগুলো করলে কিন্তু মাত্র কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এবারে দেখে নেওয়া যায় যে 2024-এ কী কী উপপাদ্য এসছে। অর্থাৎ এগুলো এসে গেছে মাধ্যমিক পরীক্ষায়। একই বৃত্তাংশ কোণে সকল কোণের মান সমান। অর্থাৎ অধ্যায় 7-এর এই উপপাদ্যটা এসে গেছে। তোমাদের এক্সট্রাভাবে আর কোনো প্র্যাকটিস করার দরকার নেই। অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার। অর্থাৎ 2024-এ কিন্তু এই উপপাদ্যটা এসে গেছে। 2025-এর মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা নেই বললেই চলে। 2 নম্বর, এটাও কিন্তু 2024-এর মাধ্যমিক পরীক্ষায় এসছে। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা অংশের দুটি দৈর্ঘ্যের সমান এবং তারা কেন্দ্রে সমান করে উৎপন্ন করে। অধ্যায় নাম্বার 15 এই উপপাদ্য কিন্তু 2024-এর মাধ্যমিক পরীক্ষায় ম্যাথে চলে এসছে। অর্থাৎ এটা প্র্যাকটিস করার দরকার নেই। অর্থাৎ 2025-এ যে এটা গুরুত্বপূর্ণ উপপাদ্য একদম এসে গেছে পুরো পরীক্ষায়। 32 নম্বর উপপাদ্য, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। পেজ নাম্বার 59-এ তোমরা পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, একদম তোমরা ভালো করে জল করে নাও। এটা তো আরো মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, মানে এসে এরকম বসে রয়েছে। 33 নম্বর উপপাদ্যটা, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ড করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হয়। পেজ নম্বর তোমরা টেক্সট বই 60 পেজে পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তোমরা একটু দেখে যেও, অতটাও ইম্পর্টেন্ট না কিন্তু। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মোটামুটি এটা তোমরা একটু দেখে যেতে পারো। তবু এগুলো ইম্পর্টেন্টের মধ্যে আছে, তোমাদের অতটাও ইম্পর্টেন্ট গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু প্রথম দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটা পুরো লাস্টে গিয়ে দেখো, তোমাদের লাস্টের সাজেশন করে দিয়েছি। এটা কি 48 নম্বর সদৃশ্যতা থেকে একটাই পড়বে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে মোটামুটি। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সাদৃশ্য ত্রিভুজগুলির প্রত্যেক মূলের ত্রিভুজের সাদৃশ্য রূপ। ব্যাপারটা ক্লিয়ার। এবার আসে তোমাদের নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টি সমান। তোমরা পেজ নাম্বার 285 পেজে কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার। এবার তোমরা আসবে উপপাদ্য নম্বর 50। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমান হবে। অর্থাৎ পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্যটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু পেজ নাম্বার 286-তে পেয়ে যাবে। অর্থাৎ প্রথম দুটো যেগুলো বললাম আর পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু 4টে করলে এর মধ্যে কিন্তু একটা কি তোমাদের কিন্তু 2টো করে উপপাদ্য আছে, যে কোনো একটা কমন পেয়ে যাবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 2টো উপপাদ্য আছে, তোমরা কিন্তু একটা কমন পেতে পারছো। ঠিক আছে।